আচ্ছা, আপনার সাথে কি এমনটা হয়? রাত 2টো বাজে, সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু আপনার চোখের পাতায় ঘুম নেই। আপনি ভেবেই চলেছেন, কাল যদি চাকরিটা না থাকে, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আমি পরীক্ষায় ফেল করি। আপনি কি জানেন, আমরা বাস্তবে যতটা না বেশি দুঃখ পাই, তার চেয়ে শতগুণ বেশি দুঃখ পাই নিজেদের মনের ভেতরে কল্পনা করা দুশ্চিন্তা থেকে। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন রথের উপর বসে কাঁপছিলেন, তখন তিনিও ঠিক এই ওভার থিঙ্কিংয়ের শিকার হয়েছিলেন। তিনি ভাবছিলেন যুদ্ধের ফলাফলে কি হবে, কে মরবে, কে বাঁচবে। আজ গল্প ফিউশনে আমি আপনাকে শ্রীকৃষ্ণের সেই পরম সত্যের কথা বলবো, যা আপনার মস্তিষ্ককে শান্ত করে দেবে, এবং আজ রাতে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার তালা খুলে দেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, তুমি শুধু কর্ম করার অধিকার রাখো, ফলাফলের নয়। আমরা কেন বেশি ভাবি জানেন? কারণ আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু সত্যিটা হলো, আগামী 1 মিনিট পরে কি হবে তা আমাদের কারোর জানা নেই। আপনি যতই ভাবুন না কেন, সূর্য কাল পূর্ব দিকেই উঠবে। তাই যা আপনার হাতে নেই তা নিয়ে ভেবে নিজের শরীর ও মনকে অসুস্থ করা বন্ধ করুন। কৃষ্ণের ওপর বিশ্বাস রাখুন। তিনি আপনার জন্য যা ঠিক করে রেখেছেন তার বাইরে কিছুই ঘটবে না। অতিরিক্ত দুশ্চিন্তা হল একটি চেয়ারের মতো, যা দুলতে তো পারে, কিন্তু আপনাকে 1 ইঞ্চিও সামনে এগিয়ে নিয়ে যাবে না। আপনি যখন কালকের কথা ভাবেন, তখন আপনি আপনার আজকের দিনটিকে হত্যা করেন। কৃষ্ণ বলেছেন, গতকাল অতিক্রান্ত, আগামীকাল রহস্যময়, কিন্তু আজ একটি উপহার। যে মানুষ আজকেও কালকের চিন্তায় ডুবে থাকে, তার কাছে ঈশ্বর স্বয়ং এসে দাঁড়ালেও সে তাকে দেখতে পাবে না। মনে রাখবেন, আপনার দুশ্চিন্তা আপনার কালকের সমস্যা কমাবে না, বরং আজকের শান্তিটুকু কেড়ে নেবে। মন হলো একটি অবাধ্য ঘোড়ার মতো। আপনি একে যেখানে নিয়ে যাবেন, সেখানেই যাবে। যদি আপনি একে যন্ত্রণার কথা মনে করান, সে আপনাকে সারা রাত কাঁদাবে। আর যদি আপনি একে কর্মে ব্যস্ত রাখেন, তবে সে আপনাকে শান্ত রাখবে। শ্রীকৃষ্ণ বলেছেন, অশান্ত মনের কাছে সুখ এক মরীচিকা। তাই যখনই দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, লম্বা শ্বাস নিন এবং নিজেকে বারবার বলুন, আমি বর্তমানে আছি, আমি সুরক্ষিত। কাজ শুরু করুন, চিন্তা নিজে থেকেই পালিয়ে যাবে। ভিডিওর শুরুতে বলেছিলাম, শেষ কথাটি আপনার জীবন বদলে দেবে। আর সেই কথাটি হল সমর্পণ। আপনি নিজেকে খুব বুদ্ধিমান ভাবছেন আপনি না ভাবলে সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, এই ব্রহ্মাণ্ড আপনার ভাবনায় চলে না। যিনি সৃষ্টি করেছেন, তিনিই পালন করবেন। অর্জুন যখন সব ভাবনা শ্রীকৃষ্ণের পায়ে সমর্পণ করে দিয়ে যুদ্ধ করেছিলেন, তখনই তিনি জয়ী হয়েছিলেন। আপনার জীবনের রথের সারথিও কৃষ্ণকে বানিয়ে দিন। দেখবেন সব চিন্তা 1 নিমিষেই হালকা হয়ে গেছে। আজ থেকে যখনই বেশি ভাবনা মাথায় আসবে, তখন মনে মনে বলবেন, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি, বাকিটা কৃষ্ণের ইচ্ছা। দেখবেন মনটা কেমন শান্ত হয়ে যায়। ঘুমোতে যাওয়ার আগে এই কথাটি একবার ভেবে দেখুন। কাল সকালে আপনি এক নতুন মানুষ হিসাবে জেগে উঠবেন। ভিডিওটি যদি আপনার মনকে একটু শান্ত করে থাকে, তবে কমেন্টে লিখুন শান্তি। আর কারোর সাথে শেয়ার করুন যে সারা রাত দুশ্চিন্তায় ভোগে। গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর আপনাদের সাথে ছিলাম আমি শুভ।